উনি যে কাফনের কাপড় পরে আসছেন, আমরা যখন এই গণ অভ্যুত্থানটি হয়, গণ অভ্যুত্থানেও আমরা এভাবে কাফনের কাপড় পরে এই হাসিনার বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে এসেছিলাম। আপনারা বিডিআর যারা রয়েছেন, এই হাসিনা সরকারের প্রথম যারা নির্যাতিত হয়েছে, হাসিনা সরকারে প্রথম যারা নিপীড়িত হয়েছে, হাসিনা প্রথম যাদেরকে টার্গেট করেছে, হাসিনা এই বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য যাদেরকে প্রথম টার্গেট করেছে, তারা হচ্ছে আমাদের এই সম্মানিত বিডিআরদেরকে। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন এই হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়ে আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য, দেশের সার্বভৌমত্ব দুর্বল করে দেওয়ার জন্য সে প্রথমেই পরিকল্পিতভাবে বিদেশি শক্তির সহায়তায় এই বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করেছে। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে এই বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসাবে চালানো হয়েছে। আপনারা দেখেছেন এই ১৬ বছরে আমাদের এই বিডিআর ফ্যামিলির যে ভাইরা রয়েছে, এই ভাইদেরকে সামাজিকভাবে নির্যাতিত হয়েছে, সামাজিকভাবে নিপীড়িত হতে হয়েছে। তাদের বাচ্চাদেরকে আমরা দেখেছি অনেক স্কুলে ভর্তি নিতে চাই নাই, যারা এই দেশের জন্য লাইন অফ ফার্স্ট ডিফেন্স হিসেবে কাজ করেছে। আমরা সাংবাদিক ভাই যারা রয়েছেন, আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। আপনারা যারা দেখেছেন, আপনারা এই বিডিআর ভাইয়েরা যারা রয়েছেন, আপনাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, গণহারে চাকরিচ্যুত করা হয়েছে। ঘটনা সংঘটিত হয়েছে ঢাকায়, কিন্তু ঢাকার বাইরের মানুষকে আমরা দেখেছি চাকরিচ্যুত করতে। প্রিয় সহযোদ্ধা, প্রিয় সহযোদ্ধা, ২০০০ শহীদ এবং ২০,০০০ আহত, ২০,০০০ শহীদ এবং ২০০০ শহীদের রক্তের কথা বলেন কেন? আমি যারা নিরলসভাবে সংবাদ সংগ্রহ করেন, গণমাধ্যম কর্মী, আপনারা পেশাদারিত্বের জায়গা থেকে আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আপনাদের সহযোগিতা আমরা ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আপনারা পারস্পরিক যারা সহকর্মী আছে, আমরা তাদের প্রতি আমরা সমন্বিত একটু সহযোগিতাটা অব্যাহত রাখি। প্রিয় সহযোগিতা, আপনারা দেখেছেন ২০০০ শহীদ এবং ২০,০০০ আহত রক্তের উপরে ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে রয়েছে। আপনারা দীর্ঘ ১৬ বছর আপনারা এটা মুখ ফুটে বলতেও পারেন নাই এটা যেটা বিডিআর হত্যাকাণ্ড ছিল। এই সরকার যখন প্রথম গঠিত হয়, আমরাই সর্বপ্রথম আমরা বলা শুরু করেছি এটা বিডিআর বিদ্রোহ না, এটা পরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ড। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার পরেই যে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আমরা দেশে বিদেশে, আমরা সচেতন মহলে, আমরা যারা আন্দোলন করেছে, যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে, আমরা সবসময় বলে এসছি এই গভর্নমেন্ট কতটা সফল কতটা বিফল এর অন্যতম স্ট্যান্ডার্ড হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা কতটুকু করেছে। আমরা শুরুতেই দেখেছি যখন কমিশন নিয়ে টালবাহানা শুরু হলো, তখন কিন্তু আমরা দেখেছি আমাদের মাইন সরকার সহ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণ সমর্থনে আমরা এই কমিশনের জন্য আমরা আন্দোলন করেছি এবং সেখানে কমিশন গঠিত করা হয়েছে। প্রিয় সহযোদ্ধা, ইতিমধ্যেই আপনাদের উল্লেখযোগ্য সংখ্যক আমাদের বিডিআর ভাইদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের যে কমিশন যেটি গঠিত হয়েছে, এই কমিশনের একটি ধারা নিয়ে আপনাদের সবার এবং আমাদের সবারই হচ্ছে প্রশ্ন রয়েছে। সেখানে বলা হয়েছে অতীতে সরকার যেই রায় দিয়েছে, অতীতের ফ্যাসিস্ট সরকার যে রায় দিয়েছে সেটিকে অব্যাহত রেখে পরবর্তী বিচার কার্যক্রম পরিচালিত করতে হবে। আমরা সেই জায়গা থেকে প্রিয় সহযোদ্ধা
আমরাও সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছি, আমরা সেটি নিয়ে প্রশ্ন তুলছি এবং আমরা সেটি নিয়ে প্রশ্ন তুলব। আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে চাই আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের কতটুকু বিচার হয়েছে, কতটুকু সুবিচার নিশ্চিত করতে পেরেছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেটির উপরেই কিন্তু এই সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে। একই সাথে সাথে প্রিয় সহযোদ্ধা, এটিও আমাদেরকে মনে রাখতে হবে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে এমন কোন কাজ করতে বাধ্য করা যাবে না যেটি হচ্ছে বিচার প্রক্রিয়াকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে। একই সাথে আমাদের এটিও নিশ্চিত করতে হবে যাতে করে বিচারিক যতগুলো মানদণ্ড রয়েছে এই বিচারিক মানদণ্ডগুলি নিশ্চিত করে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে ভাইরা যারা ভিকটিম হয়েছে সেই ফ্যামিলিগুলো যেন ইনসাফ পায়, সেই ফ্যামিলিগুলোর মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। প্রিয় বিডিআর ভাইরা, বিডিআর ফ্যামিলি যে আপনারা 16 বছর ধরে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, চাকরি বঞ্চিত একটা ফ্যামিলি কিভাবে যায় সেটা আমরা অনুধাবন করতে পারি। কিন্তু আমরা যদি বিচার প্রক্রিয়াটি ইন্টারন্যাশনাল মান নিশ্চিত না করে, আমরা যদি অত্যন্ত তড়িঘড়ি করে এই বিচারটি করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বাধ্য করি, আমরা যদি এই ধরনের কর্মসূচি দেই, তাহলে সেটিকে নিয়ে আবার পরবর্তীতে আবার প্রশ্ন উঠতে পারে। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্টই হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের হচ্ছে পূর্ণাঙ্গ সমাধান করুক। এবং সেটি করতে গিয়ে আমরা বারবার যখনই কথা বলেছি, আমরা যখন আইন মন্ত্রণালয়ের কথা বলেছি, যখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছি, তখনই তাদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। অতীতের ফ্যাসিস্ট আচরণ আমরা এই সরকার থেকে এখনো পাই নাই। আপনারা কেউ বলতে পারবেন না এখনো পর্যন্ত ঢাকা শহরে 160টা আন্দোলন হয়েছে, কোন সরকার কিন্তু এখনো পর্যন্ত বলতে পারবে না এই আন্দোলনকে আগে থেকে কোনো বাধা দিয়েছে। যত যৌক্তিক হোক অযৌক্তিক হোক, সরকার কিন্তু বাক স্বাধীনতায়, সমাবেশের যে স্বাধীনতায়, সেই জায়গায় কিন্তু সরকার শতভাগ একটা উদাহরণ সেট করে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা চাই না যে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি হয়েছে, আপনাদের যে ন্যায্য দাবিটি হয়েছে, এই দাবিটি কোনোভাবে বিতর্কিত হোক, এখানে কোনোভাবেই আপনাদেরকে ভিন্ন খাতে পরিচালিত করা হোক। সেই জায়গা থেকে আমরা বৈষম্য আন্দোলন, আমরা কিন্তু এই আন্দোলনে শুরু থেকেই আপনারা অস্বীকার করার কোন সুযোগ নেই। শুরু থেকে আমাদের নেতৃবৃন্দরা কিন্তু আপনাদের সামনে রয়েছে, আপনারা কিন্তু শুরু থেকেই তাদেরকে পাশে পাচ্ছেন। বিষয়টি কিন্তু এমন না যে আমরা আপনাদের যখন আন্দোলন এই পর্যায়ে এসেছে তখন আপনাদের সাথে যুক্ত হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সরকার সবসময় আলোচনার দরজা উন্মুক্ত করে রেখেছে। আপনাদের যে দাবিটি রয়েছে কমিশনের সংস্কার, কমিশনের ধারাটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত হয় সেটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, এবং যারা সুবিচার নিশ্চিতের পরে যাদের চাকরি যদি বিধি অনুযায়ী চাকরিতে নিয়োগের কোন সুযোগ থাকে সরকারের কাছে, সেটিকে যেন বিবেচনা করা হয়। নচেত চাকরিতে যদি অন্তর্ভুক্ত করার সুযোগ যদি না থাকে, তাহলে তাদেরকে আবার ভিন্ন কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে, তাদেরকে পুনর্বাসনের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে, তাদেরকে সামাজিক সম্মান রাষ্ট্রকে করে দিতে হবে। আজকে আপনারা দেখেছেন বিডিআরকে যেভাবে হত্যাকারী হিসেবে আমাদের চিহ্নিত করেছে, আজকে জাতীয়ভাবে আমরা তাদেরকে বীর হিসেবে আমরা চিহ্নিত করি। সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এই সরকার যেহেতু তার দ্বার উন্মুক্ত রেখেছে, দরজা উন্মুক্ত রেখেছে, সেই জায়গা থেকে আমরা পরজোর আপনাদের কাছে অনুরোধ থাকবে, অন্তত প্রত্যেক 15 দিন পর পর আপনারা একটা প্রতিনিধি দল, আমাদের যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, আপনারা তাদের সাথে বসুন, কথা বলুন। আমরা এই সপ্তাহের মধ্যে আমরা এই আইন মন্ত্রণালয়ের পরামর্শে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই বিষয়ে যুক্ত, আমরা তাদের পরামর্শে এই সপ্তাহের মধ্যে আমরা দায়িত্ব নিচ্ছি যে আমরা তাদের সাথে, আমরা তাদের অনুমতি ক্রমে আপনাদের প্রতিনিধির সাথে একটা মিটিং আমরা নিজেরাও সেখানে অংশগ্রহণ করব। একই সাথে সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা একটা মিটিং করলাম, তারপরে চলে গেলাম, আমাদেরকে পেপার পত্রিকা দেখে আমাদেরকে খবর নিতে হবে সেইটা না, বরং আমাদেরকে অন্তত 15 দিন পর পর আমাদের এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এবং কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদেরকে সরাসরি সেটার ফিডব্যাক দিতে হবে। এবং প্রত্যেক 15 দিন পর পর আইন মন্ত্রণালয় যেন আমাদেরকে ফিডব্যাক দেয়, আপনাদের প্রতিনিধির সাথে তারা যেন নিয়মিত মিটিং করে আমরা সেটির আবেদন আমরা জানাবো। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে অনুরোধ করছি, আমরা এই সরকারকে কোনোভাবে আমরা চাই না আন্তর্জাতিক আপনাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচারটি রয়েছে
সে বিচারের প্রতি কিন্তু সে বিচার প্রক্রিয়া পুরো আন্তর্জাতিক মিডিয়ার সেখানে হচ্ছে আপনার দৃষ্টি রয়েছে, সুতীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। এবং আপনারা ভুলে গেলে চলবে না যে আধিপত্যবাদী যে আমাদের পাশের দেশটি রয়েছে, যারা এই বাংলাদেশকে তাদের একটি রাজ্য বানাতে চেয়েছে, তাদের কিন্তু সুতীক্ষ্ণ দৃষ্টি সেখানে রয়েছে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আপনারা যে এখানে বসছেন, আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, 64 জেলা থেকে আসছেন, আপনাদেরকে এইভাবে আসার আর কোনো প্রয়োজন নাই। আপনাদের প্রতিনিধির মাধ্যমেই এই সপ্তাহ মন্ত্রণালয়ে আমরা অনুমতিক্রমে তাদের সাথে আমরা মিটিং এ বসবো। কি সাথে সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তাতে করে এখন আপনারা যদি আমাকে না মানেন, আপনারা আমাকে মানবেন কি মানবেন না, আমি সেখানে আপনাদেরকে চাপিয়ে দিতে পারি না। আপনাদের মানাটা এটা আপনাদের উপরে নির্ভর করবে। আপনাদের দাবির ন্যায্যতা, এই বিষয়টি আপনারা এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, এটি একটা ন্যায্য দাবি। এখন আপনারা মানবেন কি মানবেন না সেটি আপনাদের বিষয়। আমি আপনাদেরকে এই সরকারও আপনাদেরকে জোরপূর্বক এখান থেকে কোনো উঠিয়ে দেওয়ার কোনো তারা করে নাই, প্রচেষ্টা করে নাই। এখন সিদ্ধান্ত আপনারা নেবেন যে এই বিচার প্রক্রিয়া থেকে আপনারা এইভাবে প্রশ্নযুক্ত জোর করে পুরো দেশে ইনস্ট্যান্ট কোন বিচার প্রক্রিয়া কোনোভাবে সুস্থভাবে সম্পূর্ণ করা সম্ভব নয়। এখন এই সিদ্ধান্ত আপনারা নেবেন। আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার দিকে যাবো যে বিচার প্রক্রিয়া নিয়ে কিছুদিন পরে নাকি আমরা আইন মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়কে আমরা যথেষ্ট সময় দিব। আপনারা আমাকে নাই মানতে পারেন, আপনারা আমাকে না মানতে পারেন, সম্মান জানাই, আমরা আপনাদের অবস্থানকে সম্মান জানাই। আপনাদের অবস্থানে আমাদের, আপনারা যদি আমার কথা নাও মানেন, আমি আপনাদেরকে একবারের জন্য বলবো না যে আপনারা রাস্তা থেকে উঠে যান, আমি একবারের জন্য বলবো না। কিন্তু আমরা বলতে চাই, এই 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, 8ই আগস্ট সরকার গঠন হয়েছে, 9ই আগস্ট থেকে যে বিষয়টি নিয়ে আমরা ডিল করছি সেটি হচ্ছে কথা নাই মানতে পারেন, আমার কিচ্ছু ভাই, আমার আপনাদের কাছে অনুরোধ করতে পারি, আমি যেহেতু সরকার না আপনাদেরকে আমি কোনো ধরনের আমি পারি না, সেই জায়গা থেকে আপনি আপনাদেরকে অনুরোধ করছি, বিষয়টি যদি এমন হতো যে এতদিন পর্যন্ত আপনারা পান নাই আমাদেরকে আপনাদের কাছে, তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারতেন। আমি আবার বলছি, 5ই আগস্ট সরকার গঠিত, 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, 8ই আগস্ট সরকার গঠিত হয়েছে, 9ই আগস্ট থেকে আমার পাশে আলম ভাই রয়েছে, 9ই আগস্ট থেকে আমরা বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা সরব হয়েছি। আন্দোলন যেখানে 5 জন মানুষ 3টা ব্যানার নিয়ে দাঁড়াই থাকে, সরকারকে সবসময় বিব্রত করতে চায়, ওই সব আন্দোলনের সাথে এই আন্দোলন মিশে যাক, এই আন্দোলন হারিয়ে যাক। বরং এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, আমাদের আধিপত্যের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। এই আধিপত্য আমাদেরকে রাজ্য বানাতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। আপনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা আপনাদের পাশে থাকবো। আমরা আপনাদেরকে আশ্বাস দিয়েছি, আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই ঘটনাটি নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো। যেমন করে আমরা 9ই আগস্ট থেকে আপনাদের পাশে আছি। 9ই আগস্ট থেকে আপনারা অস্বীকার করতে পারবেন না, আমাদের আগস্ট মাসের রাওয়াতে একটি কনফারেন্স হয়েছিল। এই রাওয়াতে আমরা আমাদের জায়গা থেকে দূর বাড়াইয়া বলেছিলাম এটি বিডিআর কখনই বিদ্রোহ নয়, এটি বিডিআর হত্যাকাণ্ড। আপনাদের যেই আমরা বারবার বলে আসছি, আমাদের জায়গা থেকে বারবার বলে আসছি, এবং আমরা আমাদের এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছে, যারা 1 দফার ঘোষণা দিয়েছে, তারাই কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে। সুতরাং আমরা চাই আপনারা তাদের প্রতি সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন। তাদের ভাই, তাদের বোন, তাদের মা বাবা চাচা কেউ কিন্তু বিজয় মিলেন না, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা আবার আপনাদের সাথে একাত্ম হয়েছি। আপনারা সবাই আমাদের ভাই। এখন সিদ্ধান্ত আপনার পূর্ণ স্বাধীনতা আছে আমাকে মানানোর, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে জীবন দেওয়ার, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করার। আমি সম্মান জানাই আপনাদের এই স্বাধীনতার প্রতি আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলেছি, আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলছি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের বক্তব্য অব্যাহত রেখেছি। আপনাদের
যে বিচার প্রক্রিয়াটি রয়েছে, বিচার বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত চাকরিতে পুনর্বহাল করা যায় না। আপনারা সরকারি চাকরি করেন, আপনারা সরকারি চাকরি করেন, আপনারা বিচার প্রক্রিয়া ছাড়া পৃথিবীর বিস্তারিত হই না কেন, আমরা যতই বলি না কেন, আমরা যতই জনসমাগম করি না কেন, এটা কোনোভাবেই সম্ভব নয়। এটি হচ্ছে আইনগত বাস্তবতা। আপনি কোনোভাবে আমি নির্যাতিত হই, নিপীড়িত হই, কোন মামলা যদি চালান প্রক্রিয়ার মধ্যে থাকে, সেটি কিন্তু কখনোই সরকার, যে সরকারি আসুক না কেন, সেটি কখনোই সম্ভব না। একই সাথে সাথে আমি একটু সত্যি বলছি, আমরা আপনাদের কাছ সাথে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে এই ধরনের আলোচনার বিষয়টি রয়েছে, সেটি কিন্তু অব্যাহত থাকবে। এখন আপনারা যদি না মানেন, যদি না মানার ইচ্ছা আপনাদের আছে, আমরা আমাদের জায়গা থেকে আমরা দুটি প্রস্তাব দিয়েছি যে এই সপ্তাহের মধ্যে আপনার না মানার পূর্ণ ইচ্ছা রয়েছে, আপনার না মানার পূর্ণ ইচ্ছা রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা বলছি, আপনাদের নামানোর পূর্ণ ইচ্ছা রয়েছে, আমরা নামানোর পূর্ণ ইচ্ছা রয়েছে। আমরা বলেছি যে আপনারা আপনাদের প্রতিনিধি দল নিয়ে আইন মন্ত্রণালয়ের সাথে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিয়মিত আপনারা আলোচনা বসুন, নিয়মিত গতি প্রক্রিয়া নির্ধারণ করুন, তারপরে আপনারা সুবিধা নিশ্চিত করুন। অথবা আমি আপনাদেরকে নিশ্চিত করছি এই আন্দোলনটি আবার ব্যাহত হবে। আমি আপনাকে নিশ্চিত করছি এই আন্দোলনটিকে আবার প্রশ্নবিদ্ধ করা হবে। আমি আপনাকে নিশ্চিত করছি এখানে বিভিন্ন ধরনের নেতিবাচক মানুষ যদি আপনি সবার দায়ভার আপনি নিতে পারবেন না, সেই জায়গা থেকে সিদ্ধান্ত আপনার।